গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তারা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সকালবেলা উঠে এখানে দেখো নাস্তা করতে চলে এসেছি, যেটাও টিফিনে নিয়ে যাবে। আজকের কিন্তু টিফিনে আমি বানাচ্ছিলাম ওই তোমার ভেন্ডির দো পেঁয়াজা। এই দো পেঁয়াজা খেতে কিন্তু এত ভালো লাগে না, কি বলবো। এতে কিন্তু আলু টালু কিছুই দিতে লাগে না, জাস্ট ভেন্ডি দিয়ে। আর এতে কিন্তু পেঁয়াজটা বেশি করে লাগে, আর পেঁয়াজটা বেশি করে দিলেই এর টেস্টটা কিন্তু এত ভালো লাগে না। আর পেঁয়াজগুলো কিন্তু আমি গোটা গোটা একটু রেখেছি, তো যার জন্য এর নাম কিন্তু দো পেঁয়াজা। আর দো পেঁয়াজা ভেন্ডির একবার করে দেখতে পারো, কিন্তু অসাধারণ লাগে খেতে। তবে আমি যদি কোনোদিন আবার করি রিটার্ন, আমি করব, আমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আজকে কিন্তু আমার মনে ছিল না, আর সেই জন্য শেয়ার করা হলো না। তো এখানে আমি রুটি করে নিচ্ছি, গরম গরম রুটি ওকে টিফিনে দিয়ে দেবো, আর আমরাও নাস্তাটা করে নেবো। বাবু চলে গেছে স্কুলে, ওকে স্কুলে দিয়ে আসেই আমি নাস্তাটা এখানে করছিলাম। তো এখানে হয়ে গেছে। দেখো বাইরে কিন্তু বৃষ্টিটা খুব হচ্ছে এখন, এত বৃষ্টি বোম্বাইয়ে হচ্ছে কি বলবো, আর ভালো লাগছে না। দেশে যখন ফোন করি বলে বৃষ্টি হয় না, আর এখানে যখন দেখি বৃষ্টি আর সহ্য হচ্ছে না। যখন দেখো আমরা না এমনই অদ্ভুত একটা, যখন বৃষ্টি হয় তখন আর ভালো লাগে না, যখন গরম হয় তখন গরম ভালো লাগে না, যখন শীত হয় তখন শীত ভালো লাগে না। অ্যাকচুয়ালি কিন্তু এখানে শীতটা হয় না, তো এক সময় কিন্তু ওটাই ভালো, নভেম্বর ডিসেম্বর করে এখানে আমাদের ভীষণ ভালো লাগে। তো দেখো ওর টিফিনটা আমি রেডি করে দিয়েছি, তারপর এখানে আমরাও নাস্তা করে নিলাম। ও অফিসে যাওয়ার আগে একটু কাজ সেরে নিচ্ছিল, কারণ বৃষ্টিটা তো দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে হচ্ছে, যার জন্য ও বাড়ি থেকে এখন কাজটা করছে যতক্ষণ বৃষ্টিটা না থামে। তো কাজটা করে তারপরে একটা গ্রিন টি দুজনে দুটো খেলাম। চাটা আজকে খেয়েছিলাম না, যার জন্য গ্রিন টিটা খেলাম। তো এখন আমি যাচ্ছি নিচে, ও বললো একটু নিচে আসো। তো কেন ডাকলো জানি না, চলো তাহলে দেখা যাক কেন আসছে। এই যে ও ফেরা এসেছে রিটার্ন, ও অফিস যাচ্ছিল তো রিটার্ন আসলো। কি আছে देखा पापा घोड़े मिल गए। पापा घोड़े मिल गए। सब बिल है बेटा आराम से কিনেছো? गिफ्ट করেছি বাবা ফোন নেওয়া হয়ে গেছে। ভিজে গেছে পুরো, রেনকোটটা নিতে পারতে তো। কি বাজে তুমি, আমি বললাম ওপরে চলে আসো। ওয়াও, আমার হোয়াইট কালারের ঘড়ি খুব পছন্দ ছিল। তোমার না আমার? কি দারুণ লাগছে মামা, দেখি দেখি দাও। ওয়াও, সত্যি বলবো আমার না এই কালারটা এত ইচ্ছে ছিল একটা ঘড়ি নেওয়ার, মতলব আমার কাছে কিন্তু অনেকগুলো কালার আছে, কিন্তু এই কালারটা আমার খুব ইচ্ছে ছিল যে একটা হোয়াইট কালারের আমি ঘড়ি নেবো। ও আমাকে কদিন ধরেই বলছিল যে হোয়াইট কালার যদি নিতে চাও তো অনলাইন থেকে নিয়ে নাও। তো আমার আর ইচ্ছে ছিল না, মতলব আমার কাছে আসে বলে আমি সেই জন্য এতটা ইন্টারেস্ট দিয়েছিলাম না। বাট ও যে এতটা ইন্টারেস্ট দিয়েছে সেটাতেই আমি হ্যাপি হয়ে গেছি। অ্যাকচুয়ালি ও কিন্তু এই ফোনটা না, মতলব ফোনের সাথে ওয়াচটা গিফটে পেয়েছে ওর যে ফ্রেন্ড না একটা স্টোরে কাজ করে, যার জন্য ওকে বারবার ফোন করে ডেকেছিল কি ফোন দেখে গিয়েছিল এসে নিয়ে যা। তো ও বলেছিল আমি ফোন নেবো, কিন্তু আমাকে এখন একটা কিছু ভালো গিফট দিতে হবে। তো ও বলেছিল ঠিক আছে এসে নিবি যা নেবার, কিন্তু ওই যে এই ওয়াচটা আমার জন্য পছন্দ করবে। অ্যাকচুয়ালি ও না এর আগেও কিন্তু ওর ফ্রেন্ডকে বলে রেখেছিলো কি একটা অফ হোয়াইট কালারের ওয়াচ এনে রাখবি, তো আমি ওটাই গিফটে নেবো। তো আমি ভেবেছিলাম ফার্স্ট ওর জন্য, কিন্তু কালারটা আমার এত পছন্দের কালার ও জানতো, যার জন্য ও ওয়াচটা কিন্তু আমার জন্যই নিয়েছিল ফার্স্ট। সুন্দর লাগছে। আমি রেখে দিই। হ্যাঁ, পাপার ফোন এটা। পাপার ফোন না, তুমি এটা নিয়ে নাও আর তোমার পুরনো ফোনটা আমাকে দিয়ে দাও। না আমি নেবো না। ও এই ফোনটা নিয়েছিল না অফিসের কলিংয়ের জন্য, ওর কাছে ওর পার্সোনাল ফোন একটা আছে, বাট কলিং করার জন্য একটা ফোন দরকার, যেটা ও আমাকে বলছিল তুমি ভিডিও করার জন্য আমার ফোনটা নিয়ে নাও, মতলব এটার ক্যামেরাটা খুব ভালো ছিল, তো আমার ফোনটাও কলিং করার জন্য নেবে। তো আমি তো না বলেছি, আমার এখন সোনাই সোহাগা চলছে, বাট আমি তো না বলেছি, ভাবছি তো পরে নিয়ে নেবো। কিন্তু টিফিনটা আবার নিয়ে গেল না, ও ব্যাগে করে নিয়ে গিয়েছিল কিন্তু আবার রিটার্ন আসলো বলে, যার কারণে অনেকটা লেট হয়ে গেল, তো ও সেজন্য বাড়িতে খেয়েই চলে গেল। আর বাইরে দেখো বৃষ্টিটা ছাড়ছে হচ্ছে, মানে পেরেশান করে রেখেছে। তো আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে গ্যাসগুলো ক্লিন করে নিয়েছি, কারণ আজকে আমি তেমনভাবে রান্না করিনি, জাস্ট খিচুড়ি বানিয়েছি দুপুরে। বৃষ্টির কারণে তো আমি রুমও খুলেছিলাম না, কারণ বৃষ্টির একটু ঝাপটা আসে তো, আর টাইলসগুলো যেন ভিজে ভিজে ভাব লাগে। এখন এত পরিমাণে বৃষ্টিটা সারাদিন হচ্ছে তো, যার কারণে মানে বৃষ্টির চারিদিকে শুধু পানি পানিই মনে হচ্ছে। তো এখানে আমি ঝাড়ু টাড়ু লাগিয়ে নিলাম, আর দেখো বৃষ্টির আওয়াজটা শুধু।
এটা এত হচ্ছে, খিড়কিটা বন্ধ করে দিলাম। আর বাবু না এখানে ঘুমিয়ে পড়েছে। ও এখন বাজে ওই 1:30। স্কুলে তাড়াতাড়ি যাই বলে তো দুপুরে ঘুমটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর আমি কিন্তু স্নান করব তার আগে এখানে একটা তেল তৈরি করলাম। তেল বলতে কি বলো তো, আমি স্নান করার আগে নারকেল তেলটা চুলে দেবো ভাবছিলাম, কিন্তু এত হেয়ার ফল হচ্ছে না, যার কারণে একটু আদার রস আর পেঁয়াজের রস সাথে দিয়ে নারকেল তেল মিশিয়ে চুলে দিলাম। এতে নাকি হেয়ার ফলটা কমে। এটা কিন্তু আমি আগে একবার না ট্রাই করেছিলাম, মানে অনেক দিন করেছি, তবে হেয়ার ফলটা কমতো। এখন বর্ষার কারণে এত হেয়ার ফল হচ্ছে না, কি বলবো। তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো, কিন্তু হেয়ার ফল একটু কমে এতে। করলাম এই কারণে, বৃষ্টিও হচ্ছে। তো দুপুরে ভাবলাম বাবুর জন্য আজকে সয়াবিন টয়াবিন দিয়ে একটু মিক্স খিচুড়ি বানাই, সাথে আমিও খেয়ে নিলাম। খিচুড়িটার ওপরে তড়কা দিয়েছিলাম, যার জন্য টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এত ভালো লাগছিল না খিচুড়িটা খেতে, জাস্ট কী বলবো। সাথে কিন্তু একটু ভেন্ডি ফ্রাই সকাল যেটা করেছিলাম ওটা নিয়ে নিয়েছিলাম, আর পাঁপড় তো ছিলই, আর স্যালাড হালকা করেছিল। তো দেখো এখন বিকাল হয়ে গেছে, আর আমিও খেয়ে দিয়ে না বাবুর সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও যেহেতু এখনও কিন্তু ঘুমাচ্ছে, আমি সেই জন্য ভাবলাম উঠে পড়েছি। আর গলাটা একটু বৃষ্টি বৃষ্টি, তো হালকা হালকা কেমন কাশিও হচ্ছিল, যার কারণে আমি ভাবলাম একটু লেমন টি করে খাই। আর লেমন টি করার জন্য আমি কিন্তু আমার গাছের যেটা লেমন গ্রাস ওটা একটা তুলে নিয়েছি। আমার বেশ ভালো লাগে কিন্তু ওটা খেতে। আর একটা কথা বলি, এখানে চা কিন্তু আমি একাই খাবো। আর কাপগুলো এত ছোট ছোট, যার জন্য আমি যখনই লেমন টি করি তখন না আমি 2 কাপে করে নিই, মানে ছোট বলে তো সেই জন্য এই ছোট ছোট কাপগুলোই কিন্তু কাঁচের কাপে লেমন টি খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। দেখো কালারটা দারুণ লাগছে না, যার জন্য আমি 2 কাপে করে টি নিয়ে এসেছি। তো এখানে বসে বসে খাচ্ছিলাম। বাবু জাস্ট উঠেছে এখন, ওকে না নিচে নিয়ে যেতে হবে বলে রেডি করতে হলো। ও শুধু নিচে যাবে একবার করে, ওকে বৃষ্টি হচ্ছে কিন্তু ওকে নিচে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তারপর কিন্তু দেখো এখানে বাজে প্রায় ওই রাত্রি 9:30, আমরা কিন্তু পার্লারে এসেছিলাম। দিয়ে আর আমি দুজনেই এসেছিলাম। দেখো সংসারের কাজকর্মর সাথে সাথে না নিজেকে সুন্দর পরিষ্কার রাখার দায়িত্বটা কিন্তু নিজেরই। এটা তুমি বাড়িতে বসেই করতে পারো কিংবা পার্লারেই যাও। আমি তো বাড়িতেও প্রচুর মানে হোম রেমেডি করি, কিন্তু আজকে আমার পার্লারে বিশেষ দরকার ছিল, যার কারণে আমাকে আসতে হলো। ইভেন দিদির জন্যও আমাকে আসতে হলো। তারপর কিন্তু এখন জিজু চলে এসছে আমাদেরকে নিতে, আর আমরা যাচ্ছি এখন সোডা খেতে। দুর্ভাগ্যবশত সোডা বসেছিল না, কারণ এত বৃষ্টি হচ্ছে। বসেছিল কি নাকি জানি না, তবে উঠে গিয়েছিল হয়তো। তো বাচ্চারা তো আর শোনার না, তো এখানেও এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাচ্ছিলো। আমরা জাস্ট লাস্ট মুহূর্তে বেরোলাম, আসলাম। তো এখান থেকে কিছু খাবার নিয়ে এনেছি। ওরা বললো চলো খাবার আমরা বাইরে আজকে খাবো। রাজা যেহেতু এখনও অফিস থেকে আসেনি, সেই জন্য আমি ডাইরেক্ট দিদিদের সাথেই দিদিদের বাড়িতে চলে এসেছি। তো দিদি বললো এখানে কিছু খাওয়া দাওয়া করে নে, আর বাড়িতে খেতে হবে না, ও আসলে তারপর একসাথে বাড়ি যাব। আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে